আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোরিয়ান ভাষা শিক্ষার আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখব কোরিয়ান ভাষায় গণনা করার পদ্ধতি, অর্থাৎ 1, 2, 3 কিভাবে কাউন্ট করা হয় সেই পদ্ধতি। কোরিয়ান ভাষায় গণনা মূলত দুইটা পদ্ধতিতে করা হয়। প্রথম পদ্ধতি হচ্ছে সিনো কোরিয়ান পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ফিওর কোরিয়ান পদ্ধতি। তো আমরা আজকে সিনো কোরিয়ান এবং ফিওর কোরিয়ান দুই পদ্ধতির গণনার নিয়মটাই দেখে নেব। এটা হচ্ছে সিনো কোরিয়ান গণনার চার্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে, এরপর 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 পর্যন্ত দেওয়া আছে। আমরা বাংলা এবং ইংরেজিতে নিয়ম অনুযায়ী জানি যে গণনার যে নিয়ম সেটা হচ্ছে যে আপনি যদি 1 থেকে 9 পর্যন্ত জানেন, এরপর থেকে যদি আপনি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এ পর্যন্ত জানেন, তাহলে আপনি যে কোনো কিছুই সহজে গণনা করতে পারেন। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত জানলেন, এরপর 10-এর সাথে যদি 1 যোগ হয় তাহলে কি 1, 10, 1, 11, বা 10-এর সাথে 1 হলে 11, এভাবে, বা 20-এর সাথে 5 যোগ হলে 25, 40-এর সাথে 7 যোগ হলে 47, ঠিক এই সিস্টেম। তো এই নিয়ম অনুযায়ী, সিনো কোরিয়ান নিয়ম অনুযায়ী 1 কে বলা হয় ইল, 2 কে বলা হয় ই, 3 কে বলা হয় সাম, 4 কে বলা হয় সা, 5 কে বলা হয় ও, 6 কে বলা হয় ইউক, 7 কে চিল, 8 ফাল, 9 খু, আর 10 কে বলা হয় শিপ। এরপর 20 কে বলা হয় ই শিপ। 20 কে ই শিপ বলার কারণ হচ্ছে যে কি, আপনারা দেখেন এখানে আমরা 2 কে বলা হয় ই আর 10 কে বলা হয় শিপ, মানে 2, 10 কত হচ্ছে 20। তারপর 30 কে বলা হয় সাম শিপ, 3 কে বলা হয় সাম শিপ মানে 10, তাহলে কি 3, 10 এ 30 সাম শিপ। অর্থাৎ হচ্ছে যে কি আপনার 1, 2, 3টা শুরুতে চলে আসতেছে, 10টা পরে বসতেছে, তাহলে কি 30, 40, 50 এভাবে বাকিগুলো হয়ে যাচ্ছে। ও শিপ মানে 50, ইয়ক শিপ 60, চিল শিপ 70, পাল শিপ 80, খু শিপ 90, আর 100টাকে কিন্তু বলা হচ্ছে যে কি ফ্যাক। এটাকে আবার শিপ শিপ বলা হচ্ছে না, এটাকে সরাসরি বলা হচ্ছে ফ্যাক। তো আমরা গণনার কিছু প্র্যাকটিক্যাল দেখি নেই। একদম প্রথমটা দেখেন, 10-এর সাথে 1 যোগ হচ্ছে, তাহলে কত হচ্ছে সিম্পলি 11। 10 ক্ষেত্রে আমরা জানি শিপ, 1 হচ্ছে ইল, তাহলে শিপ আর ইল মিলে কি হচ্ছে শিপ ইল। 12-এর ক্ষেত্রে সেম, 10 শিপ, 2 হচ্ছে ই, তাহলে কি হচ্ছে শিপ ই 12। এভাবে আপনি 19 পর্যন্ত এইভাবে কাউন্ট করতে হবে। 19 এর ক্ষেত্রে আমরা দেখতেছি 10কে আমরা জানি শিপ, 9 জানি খু, তাহলে হচ্ছে শিপ খু। 20-এর পর একটু ডিফারেন্স হয়, 20-এর পরে কি পরিবর্তনটা হয় দেখেন। 20কে আমরা জানি ই শিপ, কারণ ই হচ্ছে 2, 10 হচ্ছে শিপ, তাহলে ই শিপ মানে হচ্ছে 20, আর 1 তো ইলে, তাহলে 20-এর সাথে 1 যোগ হচ্ছে ই শিপ ইল, 22 হলে হচ্ছে ই শিপ ই, 29 হলে হচ্ছে ই শিপ খু। 30-এর ক্ষেত্রে সেম, 30 হচ্ছে সামশিপ মানে হচ্ছে 30, সামশিপ ইল 31, সামশিপ ই 32, সামশিপ খু 39। এভাবে করে আপনার 199 পর্যন্ত এভাবে করে আপনাকে কাউন্ট করতে হবে। 100-র পরে হচ্ছে দেখে আপনাকে প্যাক বলা হচ্ছে, 100-কে বলা হচ্ছে প্যাক, 1000-কে বলা হচ্ছে সন, 10,000-কে বলা হচ্ছে মান, আর 1 লক্ষ হচ্ছে যে কি শিপ মান। এখন দেখেন, আপনাকে যদি বলা হয় 105, তাহলে কিভাবে বলবেন? 100 তো হচ্ছে ফ্যাক, আর 5 তো হচ্ছে ও, তাহলে হচ্ছে ফ্যাক ও মানে 105। যদি বলা হয় যে কি 110, তাহলে কি হচ্ছে 100 হচ্ছে ফ্যাক, শিপ হচ্ছে 10, তাহলে হচ্ছে কি ফ্যাক শিপ। যদি বলা হয় 115, 100 হচ্ছে ফ্যাক, শিপ হচ্ছে 10, আর 5 হচ্ছে ও, তাহলে ফ্যাক শিপ ও। এভাবে আপনাকে হিসাব করতে হবে। আর দেখা গেল একটা প্রোডাক্ট কিনলেন আপনি, ওই প্রোডাক্টের দাম হচ্ছে 2000 টাকা, চন মানে হচ্ছে 1000 টাকা, তাহলে 2000 হলে কত হচ্ছে ই চন, কারণ ই হচ্ছে 2। 5000 হলে কত হচ্ছে ও চন মানে 5000। ঠিক সেম 10,000-এর ক্ষেত্রে সেম, শুধু মান হচ্ছে 10,000, ই মান মানে 20,000, ও মান মানে 50,000। এভাবে আপনাকে হিসাবটা করতে হবে। ঠিক লাখের ক্ষেত্রে সেম, 1 লক্ষ হলে তো শিপ মান, 2 লক্ষ হলে ই শিপ মান, 5 লক্ষ হলে ও শিপ মান। এই হচ্ছে যে কি মূলত আপনার চীনো কোরিয়ান পদ্ধতিতে গণনার যে নিয়ম সেটা। তো এখন আমরা দেখবো হচ্ছে ফিওর কোরিয়ান পদ্ধতিতে কিভাবে গণনা করা হয়। এটা হচ্ছে ফিওর কোরিয়ান গণনা সিস্টেম। এখানেও সেম সিস্টেম। আপনি যদি
1 থেকে 9 পর্যন্ত জানেন, তাহলে বাকিগুলো গণনা করার জন্য আপনার সুবিধা হবে। তবে এখানে একটু ডিফারেন্সও আছে, যেমন 20 থেকে একটু ডিফারেন্স আছে, তো আমরা এটা দেখি। এখানে দেখেন 1 কে বলা হচ্ছে হানা অবলিক হান, 2 দুল অবলিক হচ্ছে দু, 3 সেত অথবা সে, 4 নেত অথবা নে, 5 কে বলা হচ্ছে থাসত, 6 ইয়সত, 7 ইলগোপ, 8 ইয়দলফ, 9 আহফ, 10 ইয়ল। আর এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে একে হানাও বলা হচ্ছে আবার হানা বলা হচ্ছে, 2 কে দুলও বলা হচ্ছে আবার দুও বলা হচ্ছে, 3 কে সেতা বলা হচ্ছে আবার সে বলা হচ্ছে, আর 4 কে নেতা বলা হচ্ছে নেয়া বলা হচ্ছে, অর্থাৎ 1 2 3 4 এগুলাকে হান্দু সে নে বলা হচ্ছে। এখানে বলে রাখা ভালো যে ওরা 1 2 3 4 এটা যদিও বা লেখার ক্ষেত্রে যখন আপনার গণনার যে শীট থাকে ওইটার ক্ষেত্রে হানা দুল সেত নেত এইভাবে উল্লেখ করে, প্র্যাকটিক্যালি যখন ওরা কোনো কাজ করে বা প্র্যাকটিক্যালি কোনো প্যাসেজ লেখে ওই ক্ষেত্রে ওরা হান্দু সে নে বলে এটাকে। অর্থাৎ যদি আপনাকে একটা প্রোডাক্ট দিতে বলে বলবে যে কি হানগে, এভাবে একটা, ওরা বলবে না যে হানাগে, এভাবে বলবে না, হান ইউজ করে। তো এক্ষেত্রে আমরা হানা দুল সেতনেট এটা শিখেছে, হান্দু সেনে এটা শিখাটাই আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তো ওখানে আমরা দেখছিলাম হচ্ছে যে কি ই শিপ মানে, অর্থাৎ আমরা 10 যদি জানতাম তাহলে বাকিগুলো জানা যেত, মানে 10 ওইখানে ছিল হচ্ছে যে কি আপনার শিপ, আর যদি আমরা 20 হিসাব করতে যেতাম তাহলে বলতাম হচ্ছে যে কি ই শিপ, অর্থাৎ 10 দুগুণা 20। আর এখানে হচ্ছে যে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে কি আপনার 10 কে বলা হচ্ছে ইয়ল, 20 কে বলা হচ্ছে সুমল, 30 সরুন, 40 মাহুন, 50 সুইন, 60 ইয়সুন এসুন, 70 ইলহুন, 80 ইয়দুন, 90 আহুন, আর এখানে 100 কে সেম ফ্যাকি বলা হচ্ছে। তো এখানে আপনার যখন আপনি সুমুল মানে 20 জানবেন বা সারণ দ্বারা 30 জানবেন বা 40 মাহন বুঝবেন, তাহলে আপনার জন্য 21 থেকে 29 বা 31 থেকে 39, 41 থেকে 49 এগুলা মুখস্থ করা একদম ইজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা গণনার ক্ষেত্রে সিনো কোরিয়ানি গণনা শিখি আর পিওর কোরিয়ানি গণনা শিখি, 1 থেকে 9 পর্যন্ত, পরে 10 থেকে 100 পর্যন্ত আমরা শিখে ফেলবো, 10 20 30 এভাবে করে শিখে ফেলবো, তাহলে আমরা সব গণনা করা একদম ইজি হয়ে যাবে। তো এখানে আবার আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখেন 10 কে আমরা বলছিলাম ইয়ল, যখন 11 হচ্ছে ইয়লের সাথে মানে কি 10 এর সাথে 1 যোগ হচ্ছে, তখন 1 কে বলা হচ্ছে হান, তাই ইয়ল হান। 12 কে বলা হচ্ছে ইয়ল দু, কারণ 2 হচ্ছে দু। তারপর 19 কে বলা হচ্ছে ইয়ল আহফ। এভাবে সেম 21 এর ক্ষেত্রে সেম, সুমল হান মানে 21, সুমল দু মানে 22, সুমল খু মানে, সুমল আহফ মানে হচ্ছে যে কি 29। 31 এর ক্ষেত্রে সেম, সরণ হচ্ছে যে কি 30, 1 তো হান, তাহলে 30 1 31 হচ্ছে সরণ হান, সরণ দু 32, সরণ আহফ 39, এভাবে। তো আশা করি আমরা যে গণনার প্রক্রিয়াটা দেখালাম এটা আপনাদের বোধগম্য হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি এগুলা আপনারা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন, 2-3 বার প্র্যাকটিস করবেন, আর এগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজে যখন আপনি এই সংখ্যাগুলোকে ব্যবহার করবেন তাহলে জিনিসটা আপনার অনেক সহজে মনে থাকবে। যেমন 1 গ্লাস পানি, ওটা কি হচ্ছে, হয় ওটাকে ইল হচ্ছে অথবা হান হচ্ছে। ও আচ্ছা, আরেকটা বড় কথা হচ্ছে যে কি এখানে সিনো কোরিয়ান আর পিওর কোরিয়ান কোনটা কোথায় ব্যবহৃত হচ্ছে সেটা আমরা আগামী ক্লাসে আপনাদের দেখাবো। তো আপনারা 1 2 3 বা ক্যালেন্ডারের তারিখ যখন দেখবেন তখন এগুলো একটু দেখবেন যে আপনারা সংখ্যাগুলো প্রপারলি ইউজ করতে পারতেছেন কিনা। এভাবে করলে আপনাদের জন্য গণনা করাটা অনেক সহজে বোঝা যাবে। তো আমাদের ভিডিওতে যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে